সময়ের কথা, গ্রামের দুটো বদমাস ছেলে একটা মেয়ের পিছু করছিল। আরে কোথায় যাচ্ছ আমার অনারকলি? একটু শোনো তো আমার কথা। সেই মেয়ে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু সেই দুই বদমাস তার পিছু ধরে নেয়। তখনই সুমন পালাতে পালাতে একটা খালি পুরনো রাজবাড়িতে ঢুকে পড়ে। তখনই সেই রাজবাড়ির ডাইনির ঘুম ভেঙে যায় আর সে সুমনকে পালাতে দেখে নেয়। আরে লল্লন দা, এই মেয়েটা তো রাজবাড়ির ভেতরে ঢুকে পড়লো, এখন কি করি? চলো ছাড়ো, এবার ফিরে যাই। আরে না না, এক কাজ করো, তুমি এখানে বাইরে দাঁড়াও, আমি তাকে ধরে বাইরে নিয়ে আসছি। আর যদি মেয়েটা বাইরে বের হয় তো তুমি ওকে ধরে নিও। আজ এই মেয়েটাকে হাতছাড়া করো না ভাই। ঠিক আছে চিমা ভাই, তুমি ভিতরে যাও, আমি এখানেই থেকে নজর রাখছি। তারপরে চিমা সেই নির্জন রাজবাড়িতে ঢুকে যায় আর সুমনকে খুঁজতে থাকে। আরে আমার জানে মন, তুমি কোথায়? দেখো তোমার রাজা এসে গেছি, তাড়াতাড়ি বাইরে এসো, আমাকে আর অপেক্ষা করিও না। দেখো আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তখনই সুমন চিমার আওয়াজ শুনে নেয় আর একটা পর্দার পেছনে লুকিয়ে পড়ে আর লুকিয়ে চিমাকে দেখতে থাকে। তখনই সেই রাজবাড়ির ডাইনি চিমার আওয়াজ শুনতে পায়। সে বুঝে যায় যে এই লোকটা সেই মেয়েটার পিছু ধরে এসেছে। আরে তুমি কোথায় আছো? আমি তোমাকে এইখান থেকে না নিয়ে যাব না, তাড়াতাড়ি বাইরে এসো। তখনই হঠাৎ সুমন চিমার সামনে এসে যায়। আরে আরে চিমা মশাই, আমি তো এইখানে। আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। আরে বাবা, এই তো নিজেই বাইরে এসে গেল। আরে আমার রানী, তাহলে আমাকে এত দৌড় করালে কেন? আগেই রাজি হয়ে যেতে তুমি, অকারণে এত দৌড় করালে। ছাড়ো, কোনো ব্যাপার না, চলো আমার সঙ্গে। এই সব দৃশ্য সুমন পর্দার পেছন থেকে দেখতে পাচ্ছিল। নিজের প্রতিমূর্তিকে চিমার সঙ্গে দেখে সে ভয় পেয়ে যায়। হে ভগবান, এ তো আমি, এ তো পুরো আমার মতন দেখতে। এ কে? এ আবার সে রাজবাড়ির ডাইনি নয় তো? তখনই সুমন রাজবাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় আর পালায়। তখনই লাল্লানের ধ্যান সুমনের উপরে পড়ে যায়। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে যা, আজ তুই পালিয়ে কোথাও যেতে পারবি না। তারপরে লাল্লান ও সুমনের পিছু ধরে। তখনই এক গ্রামবাসী নিজের গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল। সে সুমনকে দেখে দাঁড়িয়ে পড়ে। আরে কি হলো, তুমি এত রাতে এখানে কি করছো? দাদা, কিছু বদমাশ আমার পিছু ধরেছে, দয়া করে আমাকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো আমি তোমাকে তোমার বাড়ি অবধি ছেড়ে দিচ্ছি। আরে ইয়ার, এই গ্রামের লোক কোথা থেকে এসে গেল? আজকে শিকার তো হাত থেকে বেরিয়ে গেল। তারপরে লাল্লান আবার রাজবাড়ির দিকে এগিয়ে যায় আর কিছুক্ষণে সেইখানে পৌঁছে যায়। সে যেই সেখানে পৌঁছায় সে অবাক হয়ে যায়। সে সুমনকে চিমার সঙ্গে দেখতে পায়। আরে এইটা কি করে হতে পারে? এই মেয়েটা তো সেই গ্রামের লোকের সাথে গরুর গাড়িতে বসে চলে গেল। কিন্তু এটা কি করে হতে পারে? দেখো লল্লন ভাই, আমি তোমার বৌদিকে নিয়ে এসেছি। তখনই চিমার নজর সেই মেয়ের পায়ের দিকে পড়ে। তার পা উল্টো থাকে। এই দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কি হলো দেওর মশাই, আপনি এত চিন্তিত কেন? কিছু না বৌদি, ব্যাস এমনি। চিমা মশাই, চলুন না, আমাকে নিজের বাড়ি নিয়ে চলুন না। হ্যাঁ হ্যাঁ, দেরি কিসের, চলো এক্ষুনি যাওয়া যাক। তারপরে তারা তিনজন গ্রামের দিকে এগিয়ে যায়। লাল্লান বারবার ভয়তে তার পায়ের দিকে তাকিয়ে থাকে। ভয় সে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে না যে সেই মেয়ে সত্যি চিমাকে কি করে জানাবে। তারপরে কিছুক্ষণে চিমার বাড়ি এসে যায়। নাও দেখো আমার রানী, আমরা বাড়ি এসে গেলাম। চলো লল্লন ভাই, তোমার কাজ শেষ, এখন তুমি বাড়ি যাও। চলো প্রিয়তমা, ঘরের ভিতরে চলো না। এইটুকু বলে চিমা সেই শাকচুন্নির সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। আরে মরে গেলাম রে, আজ তো এই চিমা পাক্কা মরবে। এই মূর্খ যাকে সুমন ভাবছে, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে এক ডাইনি। এখন এই কথা আমি কি করে বোঝাই ওকে?
তারপর লাল্লান চিমার বাড়ির জানলার দিয়ে উকি সুকি মারতে থাকে। সে চিমাকে দেখতে পায়। আরে চিমা ভাই, এদিকে এসো, আমার কথা শোনো। তুমি যেই মেয়েকে সুমন ভাবছো, সে কোনো সাধারণ মেয়ে নয়, সে এক ডাইনি। আরে চল পালা এখান থেকে। আমি জানি তুই আমার থেকে হিংসে করছিস। আমি মেয়ে পেয়ে গেলাম আর তুই খালি হাত রয়ে গেলি, তাই উল্টোপাল্টা কথা বলছিস। চল পালা এখান থেকে। তারপরে এই বলে চিমা ভেতরে চলে যায়। আর তখনই সেই গরুর গাড়ি সুমনকে নিয়ে সেইখান থেকে যাচ্ছিল। সুমনকে দেখে লাল্লান খুশি হয়ে যায় আর তার দিকে দৌড়ে যায়। আরে ভাই দাঁড়াও দাঁড়াও। আরে সুমন, তুমি যদি এইখানে, তাহলে ওই চিমার সঙ্গে কে আছে? দাদা, এই সেই লোক যে আমার পিছু ধরেছিল। এর জন্য আমি জঙ্গলে নিজের প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিলাম। কেন রে, হতচ্ছাড়া কোথাকার, মেয়েকে বিরক্ত করছিস? হ্যাঁ, ভাই আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আজকের পর থেকে আমি কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করে দাও। এই সময় আমাকে নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে হবে। দয়া করে আমার সাহায্য করো। সুমন, তুমি যদি এইখানে, তো এই চিমার সাথে ওই যমজটা কে? সে কোনো প্রতিমূর্তি না, সে সেই রাজবাড়ির ডাইনি যে আমার রূপ ধারণ করে রয়েছে। সুমন, আমার সাহায্য করো। সেই ডাইনি চিমার সঙ্গে তার ঘরে আছে। যদি চিমা ঠিক সময় তার ব্যাপারে না জানতে পারে, তো সে তাকে মেরে ফেলবে। ঠিক আছে, তুমি আমার সাথে খারাপ করার চেষ্টা করেছিলে, কিন্তু তাও আমি তোমার সাহায্য করব। তারপরে লাল্লান সুমনকে সঙ্গে নিয়ে চিমার জানলার কাছে পৌঁছে যায়। সেইখানে চিমা সেই ডাইনির সাথে বসে থাকে। আরে আমার রাম প্যারি, নিজের ঘোমটা তো ওঠাও, যে সুন্দর মুখটা দর্শন তো করাও। চিমা ভাই তুমি কোথায়? চিমা ভাই, তুমি আমার কথা শোনো। আরে আরে, লাল্লানটাও না, বিরক্ত করে মারলো। আমার রাম প্যারি, তুমি এইখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আরে কি হলো হতচ্ছড়া, কেন বিরক্ত করছিস? আরে মূর্খ চিমা, তোর আমার কথায় বিশ্বাস ছিল না? এই দেখ, এ হলো আসল সুমন। সুমনকে লাল্লানের সঙ্গে দেখে চিমা একদম আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, আরে মরে গেলাম রে। এই যদি এইখানে, তো ভিতরের মেয়েটাকে? ভাই, সে রাজবাড়ির ডাইনি, যাকে তুমি নিজের সঙ্গে নিয়ে এসেছো। আরে মরে গেলাম রে। এখন আমি কি করি? আমাকে এখান থেকে বের করো, না হলে তো এই ডাইনি আমাকে ছাড়বে না। তখনই সেই গরুর গাড়িওয়ালা এইসব শুনতে থাকে আর ওদের কাছে যায়। আরে ভাই, সেই ডাইনিকে হারানোর শক্তি আমাদের মানুষের কাছে নেই। তোমাকে শুধু বজরংবলী বাঁচাতে পারবে। এই নাও, আমার লকেটটা নিয়ে নাও আর নিজের গলায় পরে নাও, আর ভালো মনে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও। বজরংবলী তোমাকে ক্ষমা করে দেবে আর তোমার সাহায্য নিশ্চয়ই করবে। তারপরে চিমা সেই লকেট নিজের গলায় পড়ে নেয়। আরে রাজা মশাই, কোথায় চলে গেছিলে? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো না। লল্লন ভাই, শুনলে তুমি? এই হতচ্ছাড়ি তো আমাকেই ডেকে যাচ্ছে। ভাই তুমি ভয় পেও না, বজরংবলীর ওপরে বিশ্বাস রাখো। তারপরে চিমা ভয় ভয় ফেরত যায় আর ডাইনির সামনে গিয়ে বসে পড়ে। আর যেই ডাইনি নিজের ঘুমটা ওঠায়, চিমার গলা ধরতে যায়, তখনই বজরংবলীর লকেট সামনে এসে যায়। সেইটা দেখে সে ভয় পেয়ে যায় আর দেখতেই দেখতে সে পুড়ে যায়। এটা তুমি ঠিক করলে না। আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। আর পুড়ে ছাই হয়ে যায়। বলো মহাবলী হনুমানের জয়, বলো মহাবলী হনুমানের জয়। আরে বেঁচে গেলাম রে, আমি তো বেঁচে গেলাম রে। তারপরে চিমা আর লাল্লান সুমনের পা ধরে ক্ষমা চেয়ে নেয় আর কখনো কোনো মেয়েকে বিরক্ত না করার প্রতিজ্ঞা নেয়।